পেঁচাকে সবাই কেন এত ভয় পায়? পেঁচা শুধু একটি পাখি নয়, প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি। এমন অনেক কিছু আছে পেঁচার মধ্যে যা একে অন্য সব পাখি থেকে আলাদা করে এবং ভয়ের প্রতীক হিসেবে দাঁড় করায়। আজ আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানব। নিশাচর পাখি পেঁচাকে নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ধারণা। অনেকে এ পাখিকে অশুভ প্রতীক বলে মনে করেন। কোনো বাড়িতে পেঁচা ডাকলে নাকি ওই বাড়িতে মানুষ মৃত্যুবরণ করে। কোনো কোনো সমাজে পেঁচার ডাক শুনতে পেলে বাড়ির সিঁড়িতে পানি ঢেলে দেওয়া হয়। মনে করা হয় এতে পেঁচার অশুভ প্রভাব থেকে বাড়ি সুরক্ষিত থাকে। আবার কিছু সম্প্রদায়ের কাছে এ পাখি পূজনীয়। সনাতন ধর্মমতে লক্ষ্মীর বাহন পেঁচা। তবে এখন সারাদিন খোঁজাখুঁজি করেও একটা পেঁচা সন্ধান পাওয়া ভাগ্যের ব্যাপার। কারণ আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এই ভয়ঙ্কর সুন্দর পাখিটি। চিরচেনা এসব পাখি সাধারণ মানুষের কাছে আজকাল অচেনা হয়ে পড়েছে। তবে বিজ্ঞানীরা পেঁচাকে শুভ কিংবা অশুভ কোনোটাই মানতে নারাজ। পেঁচা অন্য সবার মতোই প্রাণী জগতের একজন সদস্য। আর পেঁচার রয়েছে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য যা হয়তো অনেকেরই অজানা। চলুন জেনে আসা যাক পেঁচা সম্পর্কে বিস্তারিত তথ্য। গ্রেট হর্ন পেঁচা সহ কিছু প্রজাতির পেঁচারা পানিতে সাঁতার কাটতে পারে। এরা বড় আকৃতির পেঁচা। এদের উচ্চতা প্রায় 3.5 ফুট। তবে এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে এবং গবেষকরা নিশ্চিত না যে এরা উড়তে পারত কিনা। যদি এদের উড়ার ক্ষমতা থাকতো তবে এদেরকেই বলা যেত উড়তে জানা পৃথিবীর সবচেয়ে বড় পাখি। কিউবার বনাঞ্চলে এদের দেহাবশেষ আবিষ্কার করেন গবেষকরা। মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে পেঁচা অনেক উপকারী ভূমিকা পালন করে। এসব অঞ্চলের পেঁচাদের প্রধান শিকার ইঁদুর। আর এই ইঁদুর হচ্ছে ফসলের শত্রু। ইসরায়েল, জর্ডান ও প্যালেস্টাইন অঞ্চলে কৃষিজমির আশপাশ দিয়ে পেঁচার জন্য বাসা বানিয়ে রাখা হয়। এক জোড়া পেঁচা বছরে গড়ে 6,000 ইঁদুর শিকার করে। কিছু কিছু পেঁচার নকল চোখ থাকে, যেমন নর্দার্ন পিগমি আউল। এদের চোখের রং উজ্জ্বল হলুদ, কিন্তু এদের মাথার পেছনে কালো রঙের কিছু পালক আছে যা দেখলে অবিকল চোখ বলে মনে হয়। শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে এর নকল চোখ। আর্কটিকে বসবাসকারী তুষার পেঁচারা শীতের মৌসুমে দক্ষিণ থেকে 3,000 মাইল পর্যন্ত ভ্রমণ করে। পেঁচা 2 কানে 2 রকম শব্দ তরঙ্গ শনাক্ত করতে পারে। নারী পেঁচারা আকৃতিতে পুরুষ পেঁচার চেয়ে বড়। পেঁচারা বাসা তৈরি করতে পারে না। এরা বেশিরভাগ সময়ই গাছের কোটরে বসবাস করে। অন্য পেঁচার পরিত্যক্ত গাছের কুটরি বেছে নেওয়া পছন্দ। পেঁচা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম।